তাদের রাজনীতির সংকট আর আমরা কষ্ট করি। শেখ হাসিনা আইসা এই দেশটারে ধ্বংস করে ফেলাইছে। এই দেশটারে চাইছিল বিক্রি করতো, ও পারে নাই, কিন্তু দেশটারে ফকির বানাই ঠিক গেছে। ভালো ভালো সরকার চাইতে গেলে বিএনপির প্রয়োজন। বিএনপি তো 17 বছর ক্ষমতায় ছিল না, এখন তো ছাত্র আন্দোলনে যেহেতু হাসিনা একটা শিক্ষা পাইছে, যে কোনো সরকারে আসুক এখন দুর্নীতি করতে পারবে না। দুর্নীতি করতে গেলে ভাবি চিন্তে দুর্নীতি করতে হবে। তো এই হিসাবে বিএনপি আসলে সবচেয়ে বেটার হয় আর কি। জামায়াত তো নতুন আর কি, জামাত ইসলাম হলো নতুন একটা জিনিস, পরিচয় তো হয়তো 2-10 বছর 20 বছর লাগে। যেহেতু বিএনপি পুরান একটা দল, আমি লীগের ক্যান্ডিডেট, তাইলে বিএনপি ভালো। আমরা জামাত ইসলাম চাই। আমরা কেন চাই? নারীরা পর্দা পিছিয়ে হইতো, পর্দা ছিল ভালো, দেশের জন্য ভালো, মা বোনের জন্য ভালো, সবার জন্য ভালো। আমি চাই জামাত ইসলাম পাশ করুক, ভালো হইব দেশ। বিএনপিও দেশটা খারাপ করে না, কিন্তু যদি মনে করেন জিয়া রহমান থাকতো এই দেশটা লন্ডনই হয়ে যেত, কিন্তু শেখ হাসিনা আইসা এই দেশটারে ধ্বংস করে ফেলাইছে। এই দেশটারে চাইছিল বিক্রি করতো, ও পারে নাই, কিন্তু দেশটারে ফকির বানাই ঠিক গেছে। আমরা চাই দেশটা যাতে শান্তি হয়, ভালো চলে, আল্লাহ ভালো একটা যোগ্য লোক জোটায় দেয়। জামাত ইসলাম হইলে বেশি ভালোই। পরবর্তী সরকার বলতে মনে করেন এখন তো আমাদের জিনিসপত্রের যে দাম আছে, এখন নতুন সরকার আসলে পরে বোঝা যাবে কি হয় না হয়। দিন দিন তো এরা খালি মেগা প্রকল্প দেখাই আমাদের দেশটারে নষ্ট করে দিছে। কাজ করছে 1 কোটি টাকা, বাজেট করছে 3 কোটি টাকা। এখন আমরা গরিব মানুষ অনেক কষ্ট করতেছি, এই ঋণ আমরা পরিশোধ করতেছি। পরবর্তী সরকারের আশায় তো আমরা সারা বাংলাদেশের মানুষ অপেক্ষায় করতেছি, দেখা যাক কি হয়। আমরা তো আশা আছি যে ভালো কিছু করবে। এখন তো যেই এখন রাজনৈতিক সংকটের কারণে আমরা খুব বিপদে আছি, তাদের রাজনীতির সংকট আর আমরা কষ্ট করি। আমাদেরকে তো মনে করেন বড় বড় আশা দিয়া তারা যাওয়ার পরে সবকিছু ভুলা যায়, তাদের সব আখের গোছায়। যে আসছে, আমি 2001 সাল থেকে দেখছি বিএনপিও একই কাহিনী, টাকা পয়সা বাইরে লুট, আওয়ামী লীগ সরকার তো করছে, এটা সাধারণ জনগণের ভুক্তভোগী। এখন আগামীতে আমাদের ভালো করব, তারা এরকম প্রত্যাশা দিতেছে, দিবে, এই আশায় আমরা আছি। আমরাও আশা আছি যে আমরা ভালো কিছু পাবো।